হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে পরিমিতি 16.1-এর 6 থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সবগুলোই সমাধান করব। সো প্রথমে আমরা 6 নম্বর অঙ্কের সমাধান দেখব। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং এদের ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার। তো বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা খুবই সহজ। আমরা একটা সূত্র দেখেছিলাম আমাদের সূত্রের ফার্স্ট পার্টে। সেখানে ছিল যে আমাদের কোনো ত্রিভুজের যদি দুটো বাহু দেয়া থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা দেয়া থাকে, তবে আমাদের সেই ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ এ বি সাইন থিটা। এ এবং বি হলো আমাদের দুটো বাহু। তো এখানেও আমাদের সেমভাবে দুটো বাহুর মান দেওয়া আছে। একটা দেওয়া আছে 26 এবং অপরটা দেওয়া আছে 28। তো এই দুটাকে আমরা একটাকে ধরবো এ, অপরটাকে ধরবো বি, এবং যেই থিটার মানটা বের করতে বলেছে, যে কোণের মানটা বের করতে বলেছে সেটাকে ধরবো আমরা থিটা, এবং ক্ষেত্রফল দেওয়াই আছে আমাদের 182 বর্গমিটার। তো আমরা ধরে নিব যে বাহুদ্বয় যথাক্রমে এ ইকুয়াল টু 26, বি ইকুয়াল টু 28 এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা। অতএব প্রশ্ন মতে হাফ এ বি সাইন থিটা ইকুয়ালস টু 182। যেহেতু এই হাফ এ বি সাইন থিটা এটাও ক্ষেত্রফল এবং 182 এটাও ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল আমরা লিখলাম। এ এবং বি এর মানগুলো এখানে বসিয়ে দেব। এ এর মান হলো 26, বি হলো 28 এবং সাইন থিটা আসে সাইন থিটার জায়গায় থাকলো। এই 182 তার জায়গায় থাকবে। নেক্সটে আমরা শুধুমাত্র সাইন থিটাকে রাখবো। যেহেতু আমাদের থিটার মান প্রয়োজন, সেহেতু থিটাকে ছাড়া সবাইকে আমরা ওপাশে নিয়ে যাব। তো এখানে সবাই গুণ এবং ভাগ অবস্থায় আছে, তাহলে সবাই একসাথেই চলে যাবে। হাফের টুটা এদিকে ভাগ অবস্থায় ছিল, ওয়ানের সাথে ভাগ অবস্থায় ছিল। সমান সমানের ওপারে গিয়ে সে গুণ হয়ে যাবে, অর্থাৎ সে এই লবের সাথে গুণ হয়ে যাবে। আবার 26 ইন্টু 28 এরা গুণ অবস্থায় ছিল, এরা তাহলে এপাশে আসে ভাগ হয়ে যাবে 26 ইন্টু 28। তো 182কে 2 দ্বারা গুণ করলে হয় 364 এবং 28 এবং 26 গুণ করলে হয় 728 এবং এদেরকে ভাগ করলে আসে 1/2। আর আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হইল 1/2। তো সাইন 30 ডিগ্রি মান আমরা বসিয়ে দিলাম। তো এ পাশের সাইন এবং এ পাশের সাইন, উভয় পাশের সাইনগুলো ক্যান্সেল হয়ে যায়, থিটা ইকুয়াল টু থাকে 30 ডিগ্রি। তো এখানে এটাই বের করতে বলা হয়েছিল যে থিটার মানটা কত। নেক্সট অঙ্ক হলো 7 নম্বর অঙ্ক। এটা বেশ বড় একটা অঙ্ক, তো এটা আমরা খুব মনোযোগ দিয়ে সময় নিয়ে করব। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং এর ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, শুধুমাত্র বের করতে হবে ভূমির দৈর্ঘ্যটা। তো যেহেতু ভূমির দৈর্ঘ্য এখানে দেওয়া নেই, সেহেতু আমরা ভূমির দৈর্ঘ্যটাকে ধরে নেব বি। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি। এই হলো সমদ্বিবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফলের সূত্র হলো বি ডিভাইডস বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান হয় এবং একটি বাহু অসমান হয়, আর এই অসমান বাহুটাকে বলে থাকি আমরা ভূমি। তো সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্ক করার সময় অলওয়েজ আমরা সমান সমান বাহুকে এ ধরে নেব এবং ভূমিটাকে বি ধরে নেব, তাহলে আমাদের সূত্রের সাথে মিলাতে খুবই সহজ হয়ে যায়। তো এখানেও আমরা সেম কাজটা করেছি, যে সমদ্বিবাহু ত্রিভুজে ভূমিটা যেহেতু দেওয়া নেই, সেই ভূমিটাকে ধরে নিয়েছি আমরা বি, এবং যে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেটাকে আমরা ধরেছি এ, এবং এটা আমাদের দেওয়া আছে 10 মিটার। তো প্রশ্ন মতে বি ডিভাইডস বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও আমাদের ক্ষেত্রফল, আবার 48 এটাও আমাদের ক্ষেত্রফল। তো এই দুটাকে আমরা সমান সমান লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদের মেইন কাজ আসলে এখানেই শেষ। বাকি টোটালটা হলো আমাদের জাস্ট ক্যালকুলেশন, পিওর ক্যালকুলেশন। তো এই ক্যালকুলেশনটা সামান্য একটু জটিল। যারা মোটামুটি এগুলো সম্পর্কে জানেন তাদের জন্য খুব একটা কঠিন মনে হবে না যদিও। তো আমরা শুরু থেকে খুব বিস্তারিতভাবেই দেখব। যারা উইক স্টুডেন্ট আছো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো
আমাদের বি এর মান যেহেতু দেওয়া নেই, সেহেতু বি বি এর জায়গায় থাকবে, 4 4 এর জায়গায় থাকবে। এ এর মানটা দেওয়া আছে 10, তো 10 দিয়ে দিলাম, 10 এর উপরে দিলাম স্কোয়ার, যেহেতু এর উপর স্কোয়ার। আবার বি এর মান আমাদের দেওয়া নেই, সেহেতু বি স্কোয়ার তার জায়গায় থেকেই যাবে। এবারে আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না, শুধুমাত্র 10 এর উপর স্কোয়ার করলাম। 10 এর উপর স্কোয়ার করলে হয়ে যায় এই জায়গায় 100। আবার আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না, শুধুমাত্র 100 আর 4 গুণ করে নিয়ে আসলাম 400। মাইনাস বি স্কোয়ার থাকলো 48, যে যার জায়গায় সবাই থেকেই গেল। এই বি এখানে এবারে যেহেতু 400 আমাদের চলে আসছে, তো বি বাই 4 ছিল, এই 4টা এখানে ডিভাইড অবস্থায় ছিল, অর্থাৎ ভাগ অবস্থায় ছিল। এই 4টা ভাগ অবস্থায় ছিল, আমরা এটাকে সমান সমানের পাশে নিয়ে চলে যাব, নিয়ে আসলে এদিকে হয়ে যায় গুণ। 48 অ্যান্ড 4 গুণ করলে হয় 192, আর এ পাশ থেকে 4 চলে গেলে এদিকে আর 4 থাকে না, তো বি রুট ওভার 400 মাইনাস বি স্কোয়ার থাকে। তো এই জায়গায় এসে আমাদের এ পাশের যে মানগুলো রয়েছে, এদেরকে আর এ পাশে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু নেই, সেহেতু আমরা রুট ওভারটাকে তুলে দেওয়ার চিন্তা করব। তো রুট ওভারকে তুলে দেওয়ার জন্য উভয় পাশে স্কোয়ার করে দিলাম বা বর্গ করে দিলাম। বর্গ করে দিলে হয় কি, যে এ আমাদের রুট ওভার আর এ স্কোয়ার, এই দুটা ক্যান্সেল হয়ে যায়। আবার যেহেতু বি এর উপর স্কোয়ার দিয়েছি, সেহেতু বি এর উপর স্কোয়ারটা থেকেই যাবে, আর রুট ওভার উঠে যাওয়ার কারণে এখানে থাকে 400 মাইনাস বি স্কোয়ার। আর 192কে স্কোয়ার করলে হচ্ছে 36,864। তো এটাকে আমরা এপাশে বসিয়ে দিলাম। বা 400 মাইনাস বি স্কোয়ার, এই দুজনেই গুণ রয়েছে বি স্কোয়ারের সাথে, তো আমরা গুণটা করে দেব। যে 400 আর বি স্কোয়ার গুণ করলে হয় 400 বি স্কোয়ার, এটার সামনে ছিল প্লাস, এটার সামনে আছে মাইনাস, তো প্লাস আর মাইনাসে গুণ করলে হয়ে যায় মাইনাস। বি স্কোয়ার এবং বি স্কোয়ার গুণ করলে হয়ে যায় বি পাওয়ার 4, সূচকের নিয়ম যে দুটার ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ারের মানগুলো হয়ে যাবে যোগ। এ পাশে যা ছিল তাই রাখলাম আমরা। এরপরে আমাদের এই যে বি পাওয়ার 4, এটাকে আমরা মিডিল টার্মে নিয়ে আসবো। মিডিল টার্মে নিয়ে আসার জন্য বি পাওয়ার 4 বা এ স্কোয়ার যেটা সবসময় সামনে থাকে, সেটাকে অলওয়েজ পজিটিভে রাখতে হবে। তো এদিকে ছিল নেগেটিভ, তো এই বি পাওয়ার 4কে আমরা এপাশে নিয়ে আসলাম সমান সমানের এপাশে, এটা হয়ে গেল বি পাওয়ার 4 পজিটিভ। 400 এপাশে ছিল পজিটিভ, এপাশে সে হয়ে গেল নেগেটিভ। আর 36,864 এটা এদিকে পজিটিভ ছিল, সে নিজের জায়গায় থেকেই গেল। জাস্ট এই পাশ থেকে সবাইকে আমরা এ পাশে নিয়ে আসলাম, তাহলে এ পাশে থাকলো 0। এটা এখন আমাদের মিডিল টার্ম হয়ে গেল, যে বি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36,864 ইকুয়ালস টু 0। তো আমরা মিডিল টার্মের নিয়মটা তৃতীয় অধ্যায়ে পড়ে এসেছি অলরেডি, তো এখানে আমরা আবারও একবার রিভাইজ করব। মিডিল টার্মের নিয়ম হইল, মাঝখানে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের রয়েছে 400, এই 400কে আমরা এমনভাবে ভাঙাবো, এমনভাবে যোগ বিয়োগ করে নিয়ে আসবো, যাতে ওই দুটা সংখ্যা গুণ করে আবার এই শেষের সংখ্যাটা অর্থাৎ 36,864 এবং এই বি পাওয়ার 4, এদের দুইজনের গুণফল আসে। তো এরকম দুটো সংখ্যা হলো 144 বি স্কোয়ার এবং 256 বি স্কোয়ার। 144 আর 256 যদি আমরা একত্রিত করি তাহলে হয় 400। যেহেতু 400 নেগেটিভ, তাহলে 144টা নেগেটিভ আর এদিকে 256টা নেগেটিভ, এই নেগেটিভ নেগেটিভ একত্রিত হয়ে গেল, তাহলে 144 আর 256টা মিলে হয়ে গেল 400টা। এখানে রয়েছিল বি স্কোয়ার, এখানে ছিল বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হইল। এখন যদি আমরা গুণের হিসাবটা ধরি, যে 144 আর 256 গুণ করলে হয়ে যায় 36,864, অর্থাৎ এই মানটা। আবার এই 144-এর সামনেও মাইনাস, 256 সামনেও মাইনাস, উভয় মাইনাসে মাইনাসে গুণ করে হয়ে যায় প্লাস, এই আমাদের প্লাস। আবার এই জায়গাকার বি স্কোয়ার এবং এই জায়গার বি স্কোয়ার, এই বি স্কোয়ার গুণ করে হয়ে যায় বি পাওয়ার 4, অর্থাৎ এই দুটো সংখ্যা গুণ করে আমরা পাচ্ছি 36,864 আর বি পাওয়ার 4 এর গুণফল। তো এটাই হচ্ছে আমাদের মিডল টার্মে করার নিয়ম। তো এখানে অনেকে কনফিউজ থাকে যে এই যে 400 বি স্কোয়ার, এটা একটা অনেক বড় সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা ভাঙ্গাবো কিভাবে? এই সংখ্যাটা ভাঙ্গানোর খুব সহজ উপায় হলো যে প্রথমে 400কে অর্ধেক করে নেবেন, 200 ইন্টু 200। তো 200 গুণ করলে আমাদের হয়ে যায় প্রায় 40,000।
36,000 হয় না। তো আমরা একদিক থেকে সংখ্যা বাড়াবো এবং অপর দিক থেকে সংখ্যা কমাবো। যেমন প্রথমে ছিল 200 ইন্টু 200, এরপরে করবো আমরা 190 ইন্টু 210, কারণ 210 আর 190 যোগ করলে আবার কত হয়? 400 হয়। আমাদের 400 রেশিওটা মেনটেন করতে থাকতে হবে। এরপরে আবার এভাবে আস্তে আস্তে কমাবো, একদিক দিয়ে বাড়াবো, যে এ পাশে যদি আমরা নেই 150, তো এ পাশে দিতে হবে 250। তো এইভাবে গুণ করে দেখবেন কখন আমাদের 36-এর কাছাকাছি আসে, অর্থাৎ 36,000 কাছাকাছি আসে। তো এইভাবে করতে করতে আপনারা এখানে খুব সহজে পেয়ে যাবেন 144 ইন্টু 256। এটা করলে আমাদের হয়ে যায় 36,864। এদিকেও একটা মাইনাস, এ পাশেও একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করে হয়ে যায় প্লাস। এই ছিল আমাদের মিডিল টার্মের নিয়ম। তো এর পরবর্তীতে আমরা দেখি যে বি পাওয়ার 4 আর 144 বি স্কোয়ার, এর দুটোর মধ্যে আমাদের বি স্কোয়ারগুলো কমন রয়েছে, কারণ বি পাওয়ার 4-এ রয়েছে আমাদের বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তো এখানকার একটা বি স্কোয়ার এবং এখানকার একটা বি স্কোয়ারকে আমরা কমন নিয়ে নেব। কমন নিলে এই জায়গায় পড়ে থাকে বি স্কোয়ার, তো আমরা বি স্কোয়ার দিলাম, মাইনাস রইল, আর 144 রইল। এবারে 256 বি স্কোয়ার এবং 36,864, এই দুটার মধ্যে আমাদের কমন হচ্ছে 256, কারণ এই জায়গায় 256 ইন্টু 144, এই দুটা গুণ করে আমাদের এটা আসছে। তাহলে 256কে যদি আমরা সরিয়ে নিই তাহলে এখানে থাকবে আর 144। তো এই আমরা -256 কমন নিয়ে নিলাম। যেহেতু বি স্কোয়ার এখানে আমাদের নেগেটিভ, কিন্তু এখানে আমাদের পজিটিভ রয়েছে, সেহেতু আমাদের চেষ্টা করতে হবে এটাকে পজিটিভ রাখার। আর পজিটিভ রাখার জন্যই আমরা এই নেগেটিভটাকে কমন নিয়ে নেব। তো কমন নিলে এই যে বি স্কোয়ার হয়ে যায় পজিটিভ এবং এই পজিটিভ হয়ে যায় নেগেটিভ, আর এখানে তো 140 থাকলো। এখন বি স্কোয়ার মাইনাস 140, বি স্কোয়ার মাইনাস 140 উভয়টাই আমাদের একই জিনিস, তাহলে আমরা কমন নিয়ে নিলাম। আর পরে থাকলো বি স্কোয়ার মাইনাস 256, বসিয়ে দিলাম। তাহলে এটা ইকুয়াল টু 0 লিখতে পারবো এবং এটা ইকুয়াল টু 0 লিখতে পারবো। এখন অনেকে এখানেও কোশ্চেন করে যে এই দুটো সমান সমান 0 আমরা আলাদা আলাদাভাবে কীভাবে লিখবো। তো এখানে আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দেখবো, যে যদি থাকে এ বি ইকুয়াল টু 0, এ মান হচ্ছে এটা এবং বি মান হলো এটা। তো এইভাবে যদি থাকে আমরা এভাবে লিখতে পারি যে এ ইকুয়াল টু 0 ডিভাইড বাই বি, বি এদিকে গুণ ছিল, এদিকে আসে ভাগ হয়ে গেল। তো 0 দ্বারা বিকে গুণ করলে আমরা পাই 0, অর্থাৎ এ ইকুয়াল টু 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়ালস টু 0। অথবা এখন যদি আমরা বিকে রাখতাম, এই যে বিকে রাখতাম, তাহলে এই পাশে চলে আসতো কে, এই পাশে চলে আসতো এ, তাহলে এবারে হয়ে যেত বি ইকুয়াল টু 0। তো এই পদ্ধতি অনুসরণ করে এখানে এটা লেখা যায়। এখন আমরা যে পরবর্তী অংশটা দেখি যে এই -144 এটা সমান সমান এই পাশে হয়েছে পজিটিভ, 256 এদিকে ছিল নেগেটিভ, এ পাশে হয়ে গেল পজিটিভ। তো স্কোয়ারটা এ পাশে এসে হয়ে যায় রুট ওভার, এটা পাশে রুট ওভার হয়ে যায়। 140কে রুট করলে হয় 12, আর 256কে রুট করলে হচ্ছে 16। তো এই জায়গায় আমাদের এই দুটো মানই অ্যান্সার হবে, অর্থাৎ দুইটাই সমদ্বিবাহু ত্রিভুজটার ভূমি হবে। তোমরা এটা চাইলে শুদ্ধিকরণ পরীক্ষার মাধ্যমে দেখে নিতে পারো যে এই যে আমাদের সূত্র রয়েছে, এখানে এর জায়গায় একবার ট্যান বসাবো, ট্যান তো আমাদের আছেই, বি এর জায়গায় একবার বসাবো 12 এবং অপরবার বসাবো 16, দেখবেন যে উভয় ক্ষেত্রে আমাদের উত্তর আসবে 48। তো এটা আমি আবারও সম্পূর্ণটা রিভাইজ করছি, যেহেতু একটা বড় ম্যাথ। আমরা ধরে নেব ভূমিটা যেহেতু ভূমি দেওয়া নাই এবং সমান সমান বাহুর দৈর্ঘ্যটাকে আমরা এ হিসাবে নির্দিষ্ট করে দিলাম। এরপরে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 48, আমরা ক্ষেত্রফলের সূত্র লিখে ফেললাম। এখন টেনের মানটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে স্কোয়ারগুলো কাটার জন্য আমরা উভয় পাশে রুট ওভার দিলাম। তো এখানে স্কোয়ার কাটা গেল, বি স্কোয়ারের সাথে এটা গুণ করে এটা আসলো, এবং 192কে স্কোয়ার করলে আমাদের এটা আসে। এরপরে এই সংখ্যা সবগুলোকে একদিকে নিয়ে আমরা মিডিল টার্ম করে দেব। মিডিল টার্ম করে দিলেই আমাদের বি এর মান দুইটা পেয়ে যাচ্ছি খুব সহজেই। 8 নম্বর অঙ্কটা এখন আমরা দেখব। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তো আমরা একটা নির্দিষ্ট স্থান ধরে নিলাম বি। এই বি থেকে দুইটা রাস্তা, একটা গেছে এ এর দিকে এবং অপর রাস্তাটা গিয়েছে সি এর দিকে। এই দুইটা রাস্তায় 135 ডিগ্রি কোণ করে গিয়েছে। তো 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার, অর্থাৎ এক ব্যক্তি বি থেকে এ এর দিকে ঘন্টায় 7 কিলোমিটার বেগে এবং 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো।
এবং যে অপর ব্যক্তি তিনি সি এর দিকে 5 কিলোমিটার বেগে রওনা হয়েছেন। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই ব্যক্তি 7 কিলোমিটার বেগে এদিকে 4 ঘন্টা যাবে এবং এই ব্যক্তি 5 কিলোমিটার বেগে এদিকে 4 ঘন্টা যাবে। তো 4 ঘন্টা যাওয়ার পরে এই ব্যক্তি অবস্থান করবে সি বিন্দুতে এবং অপর ব্যক্তি অবস্থান করবে এ বিন্দুতে। তো আমাদের বের করতে হবে এদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব অর্থাৎ এসি এর দৈর্ঘ্যটা কত। তো এসি এর দৈর্ঘ্য বের করার জন্য অবশ্যই আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ লাগবে। সেজন্য আমরা এই বিসি বাহুকে বর্ধিত করে ডি পর্যন্ত নিয়ে আসলাম এবং এই বর্ধিতাংশের উপরে এডি লম্ব টানলাম। তো এই ভাষাগুলো আমরা উপরে লিখে দিব যে ধরে নির্দিষ্ট স্থান বি এবং বি থেকে দুটি লোক 7 কিলোমিটার 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা পর সি ও এ বিন্দুতে পৌঁছে। তাহলে আমাদের বিসি হচ্ছে যেহেতু 1 ঘন্টায় সে 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় যাবে 28 কিলোমিটার। একইভাবে 5 4 20 কিলোমিটার। তো বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি। এডি লম্ব আঁকা হয়ে গেলে আমাদের এই যে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, একটা হলো এ ডি বি এবং অপরটা হলো এ ডি সি। তো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা আগে এ বি ডি ত্রিভুজটা নিব। অর্থাৎ এ বি ডি সমকোণী এ বি ডি এ আমাদের এই জায়গায় দেওয়া আছে 135 ডিগ্রি কোণ। যেহেতু এটা 135 আর আমরা জানি সরলরেখা হচ্ছে 180। তো 180 থেকে এইটুকু যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে এই অংশটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই অংশটা হলো এখানে 45 ডিগ্রি। 180 থেকে 135 বিয়োগ করলে 45 ডিগ্রি। যেহেতু এটা 45 ডিগ্রি, আবার এ বি ডি অর্থাৎ এ ডিবি এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এটা যদি 90 হয়, এটা যদি 45 হয়, এই কোণটা আমাদের ডেফিনেটলি হবে 45। আর আমরা জানি 90 ডিগ্রি বাহুতে যদি এই কোণটা 45 হয় তবে এডি বাহু এবং বিডি বাহু সমান হয়ে থাকে। তো আমরা এখান থেকে এডি ইকুয়াল টু বিডি বাহু লিখতে পারি। এবার চলে যাব আমরা এ বিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্যে। যে আমাদের এই 20 কিলোমিটার মান দেওয়া আছে, অর্থাৎ অতিভুজের মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে বিডি এবং এডির মান। যেহেতু এরা সমান সেহেতু আমরা এই দুটাকে এক হিসেবে ব্যবহার করব। যে এ বিডি সমকোণী এ অতিভুজ হইল আমাদের এবি। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তো আমরা এই বিডি যেহেতু এডি এর সমান সেহেতু বিডি এর জায়গায় এডি লিখতে পারি। এডি স্কোয়ার 2 এডি স্কোয়ার আর এবি এর মান আমরা বসিয়ে দিলাম 20। এই যে এবি এর মানটা হচ্ছে আমাদের 20 কিলোমিটার। তো 20 বসিয়ে দিলে 20 এর উপর স্কোয়ার করলে হয়ে যায় 400। এ টু এদিকে আসে হয়ে যায় ভাগ। 400কে 2 দ্বারা ভাগ করলে হয় 200। এই স্কোয়ারটা এই পাশে এসে হয়ে যাচ্ছে রুট ওভার। তো 200কে রুট করলে আমরা লিখবো 100 ইন্টু 2। 100কে রুট ওভার করলে 10 এবং 2কে রুট করলে রুট ওভার 2। তো এডি এর মান পেয়ে গেলাম আমরা 10 রুট ওভার 2। এখন আমাদের এডি এর মান যেহেতু 10 রুট ওভার 2 সেহেতু বিডি এর মানও 10 রুট ওভার 2। এখন আমরা বের করবো যে সিডি, এই যে পুরো বাহুটা, এই পুরো বাহুটার মানটা কত। তো সিডির মধ্যে বিসি বাহু দেওয়া আছে অলরেডি 28 কিলোমিটার। তো আমরা সিডি ইকুয়াল টু তাহলে লিখবো বিডি প্লাস বিসি, অর্থাৎ বিডি প্লাস বিসি। এখন বিডির মান জানি আমরা 10 রুট 2 আর বিসি এর মান দেওয়া আছে 28 কিলোমিটার। তো এই দুটো যোগ করলে পাচ্ছি আমরা 42.14। তো এই বাহুর মান যখন আমরা পেয়ে গেলাম, আবার আমরা এডি বাহুর মানও জানি, সেহেতু এখন এ ডি সি বা এ সি ডি এই সমকোণী ত্রিভুজ থেকে এসি হইল আমাদের অতিভুজ, এডি হইল লম্ব, সিডি হইল ভূমি। তো এখান থেকে আমরা এখন সহজেই এসি বা অতিভুজের মানটা বের করতে পারি। যে ত্রিভুজ এডি সি এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এডির মান 10 রুট 2, সিডির মান 42.14 স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেট করে আমরা এসি এর মানটা পাচ্ছি 44.45 কিলোমিটার। তো এটাই হলো আমাদের এই দুই বিন্দুর মধ্যবর্তী সরাসরি দূরত্ব। পরবর্তী 9 নম্বর অঙ্কটা আমাদের বেশ জটিল একটা অঙ্ক। এই 9 নম্বরে বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু, অর্থাৎ সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু ধরে নিলাম আমরা ও। এই অভ্যন্তরস্থ বিন্দু থেকে 3টি বাহুর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6, 7 এবং 8। অর্থাৎ ও থেকে আমরা এসি বাহুর উপরে ও ই, ও থেকে এবি বাহুর উপরে ও এফ এবং বিসি বাহুর উপরে ও ডি লম্ব অঙ্কন করলাম।
এবং এদের দূরত্বগুলো দেওয়া আছে যে 6, 7 এবং 8 সেন্টিমিটার। তো আমরা এখানে ওডি সমান 6 ধরে নিলাম, অর্থাৎ এইটুকু 6, তারপরে ও ই এইটুকু ধরে নিলাম 7 এবং এইটুকু ধরে নিলাম 8। যেহেতু আমাদের যথাক্রমে বলা আছে সেহেতু এই ওডি থেকে আমরা শুরু করে ও ই এবং ও এফ এর মানগুলো যথাক্রমে নিয়ে নিলাম। এখন নেওয়ার পরে আমাদের বলা হয়েছে যে এ বি, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি, বি সি এবং এসি এই তিনটা বাহু হবে সমান। এই তিনটা বাহুকে ধরে নিলাম আমরা এ। এই ত্রিভুজটার জন্য আমাদের একটু ভাষা লিখতে হবে, সেই ভাষাটা আপনারা লিখে দিবেন। যে মনে করি বিসি সমবাহু ত্রিভুজ, ও এর অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু ও থেকে বিসি, সি এ এবং এ বি এর উপর যথাক্রমে ওডি, ওই এবং ওসি যোগ করি। যোগ করে দিলে আমরা খুব সহজেই চিত্রটা পেয়ে যাচ্ছি। এখন প্রশ্ন মতে ওডি সমান 6, ওই সমান 7 এবং ও এফ সমান 8। এখন এখানে আমাদের তিনটা ত্রিভুজ তৈরি হয়। কোন তিনটা ত্রিভুজ? একটা হলো ও এ সি, অর্থাৎ এই ত্রিভুজটা, আবার একটা হলো ও বি সি এবং অপরটা হলো ও এ বি। এরকম তিনটা আমাদের ত্রিভুজ তৈরি হয়। তিনটা ত্রিভুজকে আমরা, যেহেতু এদের লম্বগুলো আলাদা আলাদা লম্ব দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে। আমরা জানি যে কোনো ত্রিভুজে যদি লম্ব দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা প্রথমে ওবিসি এর ক্ষেত্রফলটা বের করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ওবিসি এর মধ্যে আমাদের ভূমি, অর্থাৎ এই ভূমি হচ্ছে বিসি, এই বিসিকে আমরা ধরে নিছি এ। তো বিসি এর জায়গায় দিলাম এ, এবং উচ্চতা হচ্ছে আমাদের ওডি, ওডিকে ধরে নিয়েছি আমরা 6। তো এই যে ওডি ইকুয়াল টু 6 ধরে নিয়েছি। তো ওডি মানটা আমরা 6 বসাইলাম। এখান থেকে 2 একে 2, 2 3 6, 3 আর এ থাকে অর্থাৎ 3a। একইভাবে ও এ সি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এ ইন্টু 7, যেমন যেহেতু ও এর মান 7। একইভাবে ও এ বি এর মানও বের করা যায়, ও এফ এর মানটা হলো 8। তো এখান থেকে আমরা 8 বসিয়ে দিয়ে 4 এ বের করে ফেললাম। এখন এই তিনটা ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা সম্পূর্ণটার ক্ষেত্রফল পাই। তো আমরা এই তিনটা ক্ষেত্রফল যোগ করে দেব, যে এবিসি এর ক্ষেত্রফল তাহলে 3a 7a/2 প্লাস 4a, এই সবগুলো যোগ করে দিলে পাচ্ছি আমরা 21a ডিভাইডস বাই। এখন আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু a স্কয়ার। প্রশ্ন মতে এটাও আমাদের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজটার, আবার এটাও ক্ষেত্রফল। তো এই দুটাকে আমরা সমান সমান করে দিলাম। এখন এই জায়গায় এখানে ছিল a স্কয়ার, দুইটা a, একটা এদিকে চলে আসলো, হয়ে গেল ভাগ, এদিকে ছিল গুণ। √3 গুণ ছিল, ভাগ হয়ে গেল, আবার 4 এদিকে ছিল ভাগ, এদিকে এসে হয়ে গেল গুণ। তো 2 একে 2, 2 2 এ 4। এখন 21 মিনস 7 ইন্টু √3 ইন্টু √3। আমরা দুইটা রুট থেকে গুণ করলে পাই 3, 7 3 হয়ে যায় 21। তো এখানকার একটা √3 আর এখানকার একটা √3 যায় কাটা, এ আর এ তো আমাদের ক্যান্সেল হয়ে যায়। তো এখান থেকে 7 আর 2 গুণ করলে হচ্ছে 14, আর একটা √3 থেকেই যায়। তো 14√3 আমরা সমবাহু ত্রিভুজটা বাহুর মান পেয়ে গেলাম। এখন আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার, অর্থাৎ 14√3 তার উপর স্কোয়ার। এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে পাচ্ছি আমরা 254.61 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার মিনস বর্গ সেন্টিমিটার। এটা আমরা ইংরেজিতে দিয়েছি, আপনারা খাতায় বাংলায় দিবেন। 16.1 শেষ অঙ্কটা একটা সৃজনশীল। এই সৃজনশীলটা খুবই সহজ, আমরা একটু জাস্ট মনোযোগ দিয়ে বুঝলেই হবে। তো আমরা সৃজনশীলটা পড়ি যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব দেওয়া আছে ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। লম্বটা হচ্ছে ভূমির 11/12 অংশ থেকেও আরো 6 সেন্টিমিটার কম, এবং অতিভুজ বলা হয়েছে ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তো প্রশ্ন ক নম্বরে বলা হয়েছে যে ভূমি যদি আমরা এক্স ধরি তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, যদি ভূমি এক্স দেওয়াই থাকে তাহলে লম্ব বলা হয়েছে যে ভূমির 11/12 থেকে 6 সেন্টিমিটার কম। তো ভূমির কথাটার জায়গায় লিখলাম আমরা এক্স এর 11/12 মাইনাস 6। তো এর মানে আমরা জানি গুণ, তো 11-এর সাথে এক্স গুণ হয়ে গেল 11x/12 মাইনাস 6। এই পেয়ে গেলাম আমরা লম্ব। তো আমরা ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমির জায়গায় দিলাম এক্স, উচ্চতার জায়গায় দিলাম 11x/12 মাইনাস 6। তো এইখানে এক্স 1-এর সাথে গুণ করে হয়েছে x/2, আর এখানে 11, এই 12টা লসাগু আসে, তো 12 দিয়ে 12কে ভাগ করলে 1 হয়, এই 1 11-এর সাথে গুণ হয় 11x হয়।
মাইনাস এই 6 এর নিচে ছিল 1, 1 দিয়ে 12কে ভাগ করলে 12 পাই, 12 আবার 6 এর সাথে গুণ করে হয়ে যায় 12 6 72। তো এক্স এখানে লব আর লব গুণ হবে, হর এবং হর গুণ হবে, গুণ হয়ে এখানে 12 দিয়ে 24 হয়ে যাবে। তো ক নাম্বারের অ্যান্সার আমাদের এখানেই শেষ। বা খ নাম্বারের প্রশ্নে বলা হয়েছে যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এই ভূমির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা আবার ধরবো ভূমিটা এক্স, লম্বটা আমরা পেয়েছিলাম এখানে যে 11x/12 - 6। এটাকে আমরা সামান্য ক্যালকুলেশন করে নিয়ে আসছিলাম, লসাগু করে নিয়ে আসছিলাম 11x - 72 ডিভাইড বাই 2। তো এটাকে আমরা এখানে লিখে দিতে পারি যে লম্ব 11x/12 - 6 বা 11x - 72 ডিভাইড বাই 12। অতিভুজটাও সেম। অতিভুজটা বলা হয়েছে যে ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তো এই যে আমাদের প্রশ্নটা যে ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তো ভূমির যেহেতু বলছে আবারও আমরা নিলাম এক্স এর 4/3 থেকে 3 সেন্টিমিটার কম। তো 4x - 3 4x ডিভাইড বাই 3 - 3, এটাকে লসাগু যোগ করলে হচ্ছে 4x - 9 ডিভাইডস বাই 3। তো আমরা লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম। সবকিছু যদি পেয়ে যাই আমরা ব্যবহার করতে পারি পিথাগোরাসের উপপাদ্য। সেই পিথাগোরাস উপপাদ্যটা আমরা এখন ব্যবহার করব। যে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এই জায়গায় আমাদের অতিভুজের মান বসাইলাম, ভূমির মান বসাইলাম, লম্বের মান বসাইলাম। বসানোর পরে এখানে জাস্ট ক্যালকুলেশন ছাড়া কিছুই না, খুবই ইজি ক্যালকুলেশন। এই যে এটা দুইটার উপর স্কয়ার থাকার কারণে 4x - 9 হোল স্কয়ার ডিভাইড বাই 3 এর উপর স্কয়ার করলে 9 হয়ে যায়। একইভাবে 11x - 72 এর উপর স্কয়ার আবার 12 এর উপর স্কয়ার করলে 144 হয়ে যায়। এটাকে এখন ধরবো আমরা এ, এটাকে ধরবো বি। আমরা জানি a - b হোল স্কয়ার সূত্র কি? a - b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সেম ভাবে এখানেও 11x টাকে ধরবো a, 72কে ধরবো b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র। এরপরে 4কে স্কয়ার করলে 16 হয়, 9 4 এবং 2 গুণ করলে হয় 72, 9কে স্কয়ার করলে হয় 81। একইভাবে 11কে স্কয়ার করলে 121, আবার 11 2 72 গুণ করলে হচ্ছে 1584, 72কে স্কয়ার করলে হচ্ছে 5184, যে যেখানে ছিল সেখানে থাকলো। এরপরে আমাদের এক্স স্কয়ারের সাথে এই ভগ্নাংশটা আবার যোগ অবস্থায় আছে, তো আমরা লসাগুর মাধ্যমে যোগ করে দেব। এটা নিচে 1 দিয়ে আমরা 1 মধ্যে লসাগু 144, 1 দিয়ে 144কে ভাগ করলে সেটাই পাচ্ছি 144। এই 144 আবার এক্স স্কয়ারের সাথে গুণ হয়ে যাচ্ছে, 144 এক্স স্কয়ার। এটা ক্যান্সেল হয়ে যায়, থাকে 1, উপরে যা ছিল তা সব বসে যায়। নেক্সট আমরা করব কি, যে এই 144 এদিকে ছিল ভাগ অবস্থায়, এই পাশে এসে হয়ে যাবে গুণ। তো আমরা এই 144কে সমান সমান এ পাশে নিয়ে আসলাম, হয়ে গেল গুণ 144। এখন আমরা 9 এর সাথে 144কে ভাগ করতে পারি, 9 একে 9, 9 16 144। এই আমাদের 16 এটার সাথে গুণ অবস্থায় থেকে গেল, আর এদিকে কিছুই থাকলো না। এখন এই জায়গায় 144 আর 121 যোগ করলে হয়ে যায় 265 এক্স স্কয়ার। এরপরে আমরা এই যে 16 এটার সাথে গুণ অবস্থায় আছে, তো এই 16টাকে আমরা এদের সাথে গুণ করে দেব। 16 16 গুণ করলে 256, 16 72 গুণ করলে 1152, 16 81 গুণ করলে 1296। আর এই পাশের 265 এক্স স্কয়ার, 1584 এক্স আর 5184, এগুলা এদিকে আসে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যেহেতু সমান সমান এদিকে এটা প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে যায়, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যায়, এই প্লাসটা এই পাশে আসে মাইনাস হয়ে যায়, ইকুয়ালস থাকে 0। এখন এখানে 256টা এক্স স্কয়ার, এখানে 265টা এক্স স্কয়ার, তো এই মাইনাসের মান বেশি, সেহেতু এখানে থাকতেছে 9x স্কয়ার যোগ বিয়োগ করার পরে। 1152টা এক্স এদিকে, আর এখানে আছে 1584টা এক্স। তো 1584 থেকে 1152 বিয়োগ করলে থাকে 432, 432। 1184 থেকে 1296 ক্যান্সেল করে দিলে থাকে 3888, আর কিছু থাকে না, ইকুয়াল টু থাকে 0। তো এদের মধ্যে থেকে আবার -9 সবার সাথে কমন যায়, -9 কমন নিলে এখানে থাকে প্লাস এক্স স্কয়ার, এই প্লাসটা হয়ে যায় মাইনাস, 432 থেকে 9 কমন নিলে থাকে 48, এবং এই মাইনাসটাও আমরা যেহেতু কমন নিয়েছি প্লাস হয়ে যায়, 3888কে 9 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 432। কমন নেওয়ার অপর নাম হলো ভাগ করা। তো এই -9 এই পাশে ছিল গুণ অবস্থায়, এদিকে আসে হয়ে গেল ভাগ, আর 0-র সাথে গুণ করলে এটা হয়ে যায় 0।
এরপর এটা আমাদের পিওর মিডিল টার্মটা খুবই সহজ, যে 48কে যদি আমরা 36 আর 12তে ভাঙ্গাই, 36 12 যোগ করলে 48 হয়, আবার 36 12 গুণ করলে 432 এক্স স্কোয়ার হয়। তো এখানে আমরা এক্স স্কোয়ার 36 এক্স এর মধ্যে এক্স কমন নিব, তাহলে থাকে এক্স মাইনাস 36। এখানে -12 কমন নিব, -12 কমন নিলে প্লাস এক্স থাকে, এই প্লাসটা হয়ে যায় মাইনাস। আর এখানে আমাদের ছিল 36 গুণ 12, তো 12 নিয়ে নেওয়ার কারণে এখানে থাকে আর 36 ইকুয়াল টু 0। তো এক্স মাইনাস 36, এই দুইটা কমন চলে আসলো, তাহলে থাকে এক্স মাইনাস 12, এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। বা এখন আমরা লিখতে পারি এক্স মাইনাস 36 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। -36 এদিকে আসে +36, -12 এদিকে আসে +12। তো ভূমি আমাদের দুইটা মান পাচ্ছি, 36 আবার 12, এবং দুইটা মানও এখানে গ্রহণযোগ্য। পরবর্তীতে আমরা দেখব কোনটা মান দিয়ে আমাদের কাজ করতে হবে। তো ভূমি মান পেয়ে গেলাম আমরা 12। এরপরে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজটির ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, ত্রিভুজের ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ভূমি যদি 12 হয়, তাহলে ত্রিভুজটির লম্ব কত হবে? আমরা জানি লম্বটা হলো 11x বাই 12 মাইনাস 6, বা দেওয়া আছে আমাদের যে ভূমির 11/12 থেকে 6 সেন্টিমিটার কম। তো আমরা x এর জায়গায় 12 বসিয়ে দিলাম, তাহলে 12 আর 12 ক্যান্সেল হয়ে যায়, 11 মাইনাস 6 থাকে, 11 থেকে 6 বিয়োগ করলে 5 থাকে। এবং অতিভুজটা বলছিল যে 4/3 থেকে 3 সেন্টিমিটার কম। তো আমরা x এর জায়গায় আবার 12 দিয়ে দিলাম, 3 একে 3, 3 4 12, 4 4 গুণ করলে হয় 16, 16 বিয়োগ 3 করলে হচ্ছে 13 সেন্টিমিটার। আমরা জানি 3 বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা, তাহলে এর পরিসীমা হবে 12 যোগ 13 যোগ 5 ইকুয়াল টু 30 সেন্টিমিটার। তো প্রশ্ন বলা হয়েছিল যে এই পরিসীমা বিশিষ্ট, অর্থাৎ ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই সমান সমান পরিসীমা হচ্ছে ত্রিভুজের 30, অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমা পাচ্ছি আমরা 30। তো সমবাহু 4 বাহুর যোগফল হলো পরিসীমা, তো আমরা 4কে এদিকে ভাগ করে দিলে পেয়ে যাচ্ছি 30/4। এটাই হলো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই আমরা, ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। তো এটা ক্যালকুলেট করলে আসে 24.30। এই হলো আমাদের গ নম্বরের আনসার। তো খুবই সহজ একটা সৃজনশীল। এই ধরনের সৃজনশীল আমরা আমাদের পেইড ক্লাসে খুব ভালোভাবে করব। আমাদের টেস্ট পেপার এবং পূর্ববর্তী বোর্ড সহ যতগুলো প্রশ্ন রয়েছে, এবং এর সাথে নৈবতিকে যত সব প্রশ্ন রয়েছে সবগুলো আমরা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন।